আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবরের মতোই সমাজে, দেশে, প্রকৃতির যে অসঙ্গতিগুলো আছে, ওগুলো নিয়েই কথা বলি বরাবরের মতোই। উক্ত বিষয়গুলো সবসময় মানুষের ভালোর জন্যই বলি, মানুষের কাজের জন্যই বলি। আজকে আমি ঢাকা ট্রাং রোড আমি সীতাকুণ্ডের মানুষ, বাঁশবাড়িয়ার মানুষ, কোট্টাবাজারের মানুষ। রাস্তা দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুল থেকে বাচ্চাকে আনতে যাচ্ছিলাম। এই উক্ত বিষয়টি অনেক সাংবাদিক সাহেব, অনেক জার্নালিস্ট, অনেক সমাজ সচেতন ফেসবুকে, সোশ্যাল সাইটগুলোতে অনেকবার লেখালেখি করেছেন। বর্তমানে আমাদের সীতাকুণ্ডে নতুন এমপি সাহেব হয়েছেন মামুন স্যার, আমাদের এবিএম আবুল কাশেম মাস্টারের সুযোগ্য সন্তান মামুন স্যার। উনি সর্বদাই মানবিক, সবসময় সমাজের ভালো চিন্তাই করেন। ওনার হাত দিয়ে নতুন রাজনীতির সূচনা হবে, নতুন পরিবেশের সূচনা হবে, এটা আমরা আশাবাদী। আজকে আমি আমার কথাগুলা ওনার কান পর্যন্ত যাবে কিনা জানি না। ওনাদের রাজনীতি একটা ট্রেডিশনাল, ওনার বাবার রাজনীতি একটা ট্রেডিশনাল। ওনাদের রাজনীতি নিজের স্বার্থ বা নিজের টাকার জন্য নয়। ওনার যে টাকা আছে, যে সম্পদ আছে, ওনার যে প্রজন্ম আছে, ওনারা খেয়ে যেতে পারবেন। এবং আমি দেখেছি জননেত্রীর মতো আমাদের এবিএম আবুল কাশেম মাস্টারের সন্তান, আমাদের এমপি মহোদয় মামুন ভাই, আমি ভাই বলে সম্বোধন করছি। মামুন ভাই ওনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করছে। ওনার বড় সন্তানকে বাইরে থেকে লেখাপড়া করায় আনাইছেন এবং ওনার ছোট সন্তানকেও লেখাপড়া সুন্দরভাবে করছেন, যেটার অবদান অবশ্যই আমাদের ভাবি সাহেবের। আমি জননেত্রী শেখ হাসিনার মতো জননেত্রী শেখ হাসিনার সন্তানগুলোকে উনি যেমন রাজনীতির আশ্রয় প্রশ্রয় চিন্তা না করে মানুষের মতো মানুষ করেছেন, আমাদের এমপি মহোদয়ের সন্তানগুলো উনি মানুষের মতো মানুষ করছেন। উনি রাজনীতি করে খাবেন ও চিন্তা করে উনি ছেলে সন্তানদেরকে ঘরে বসায় রাখেননি, উনি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করছেন। সুতরাং আমি কথাগুলো এই জন্য বলছি, ওনার রাজনীতি হচ্ছে জনগণের জন্য, ওনার রাজনীতি হচ্ছে মানুষের জন্য। এই জন্য কথাগুলো বলা হচ্ছে। আজকে যখন আমি আমার সন্তানকে আনার জন্য মেইন রোড দিয়ে যাচ্ছিলাম, এসআরামের গাড়ি, আরও বিভিন্ন কোম্পানির স্ক্র্যাবের গাড়ি, এই যে ডিবিএল লেখা যে লরিগুলা, আমাদের সীতাকুণ্ড উপজেলা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেমন জনবহুল তেমনই জনপ্রিয়তা আছে এবং অনেক ইন্ডাস্ট্রি আছে। এখানে একটা বিষয় নিয়ে বারবার সবাই বলে গেছেন, যে স্ক্রাবের গাড়িগুলো আসে, যে কেএসআরএম বা বিভিন্ন কোম্পানির যে স্ক্রাবের গাড়িগুলো আসে, ওরা কি করে গাড়ি লোড করার পরে এই যে একটা সময় নষ্ট হবে, তেরপেল দিয়ে ঘোরা, স্ক্র্যাপগুলো তেরপেল দিয়ে ঘুরে কভারিং করে অন্য পয়েন্টে নিয়ে যাওয়া, হ্যাঁ, এই সময়টা বাঁচানোর জন্য, এই লেবার খরচটা বাঁচানোর জন্য আমার মনে হয় ওরা কি করে প্রতিদিন ডেইলি 24 ঘন্টা ওনারা যে স্ক্র্যাপের গাড়িগুলো আমাদের সীতাকুণ্ডের উপজেলার উপর দিয়ে চলাফেরা করে, সম্পূর্ণ স্ক্র্যাপের গাড়িগুলো সবসময় খোলা থাকে। এখন আমার কথা হচ্ছে, ওনারা বড় কোম্পানি, কোনো একটা মায়ের সন্তান যখন একটা স্ক্র্যাপ ব্রেকের ফলে বা ব্রেক ফেলের ফলে বা যে কোনো প্রাকৃতিক বাতাসের চাপের কারণে কোনো একটা স্ক্র্যাপ যদি বাতাস থেকে গাড়ি থেকে উড়ে এসে কারো গায়ে পড়ে, যদি কোনো মায়ের সন্তান যদি মারা যায়, এর জবাব কে দিবে? হয়তো সন্তানটি চলে যাবে, কারো কলেজার ধন চলে যাবে, হয়তো বা ওই কলেজার ধনের জন্য কারো সংসার ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোম্পানির তো কিছু হবে না। ওই কোম্পানি শেষ পর্যন্ত 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে সে দায়ভার সেরে নেবে। তো এটা কেন? তাই আমাদের এমপি মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, কারো কলিজা, কারো ঘরের কলিজা, কারো আপন কলিজার ধ্বংস হয়ে অথবা মৃত্যুবরণ করে আমাদের এই সমস্যাটির সমাধান না হোক। আসুন আমরা কোনো ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া এই সীতাকুণ্ডের মধ্যে যতগুলো স্ক্র্যাপের গাড়ি আছে, ওনারা যেন আসা যাওয়া করে, যে আমরা যেন কভারিং করে স্ক্র্যাপের গাড়িগুলা রোড দিয়ে চলাফেরা করে। এটা খুবই ভয়ানক, আইনসঙ্গত নয়, এটা অবশ্য বেআইনি, আইনের ধারা মোতাবেক এটা সম্পূর্ণ বেআইনি। মেইন রোডের উপর দিয়ে এভাবে খোলা গাড়ি চলতে পারে না, সামান্য রডের গাড়িও খোলা রেখে চলতে পারে না, রোডের উপর দিয়ে কভারিং করতে হয়, যেন কোনো গাড়ি এখানে ক্র্যাচিং করলে যেন কোনো মানুষ বেশি আঘাত না পায়। সেই জায়গায় বর্তমানে বেশিরভাগ স্ক্র্যাপের গাড়ি খোলা রেখে রাস্তা দিয়ে চলাফেরা করে। এই বিষয়টি আমাদের এমপি মহোদয়ের দৃষ্টিপাত করছি, উনি যেন এই বিষয়টি ওনার মাথায় নিয়ে একটু দেখেন। উনি চাইলেই এই সমাধান করা নিমিষেই সম্ভব, কারণ এই সীতাকুণ্ড উপজেলার আমাদের মা বাবা বলেন, বিভিন্ন প্রশাসনিক দপ্তরিক বলেন, সকল ক্ষেত্রে উনি হচ্ছে আমাদের অভিভাবক। এইসব সমস্যা উনি চাইলে নিমিষে সমাধান করতে পারেন। তাই এমপি মহোদয়ের প্রতি আমার বিনীত অনুরোধ, উক্ত বিষয়টি একটু দেখবেন। এটা আপনি চাইলেই উপজেলার পক্ষ থেকে, এমপি মহোদয়ের পক্ষ থেকে সকল
স্ক্রাবার ইন্ডাস্ট্রিগুলোতে যদি আপনি অ্যাডমিনের পক্ষ থেকে যদি সকল ইন্ডাস্ট্রিতে যদি অ্যাডমিনকে চিঠি দিয়ে দেওয়া হয়, ওনারা অবশ্যই চিঠিটা পড়বেন এবং এটার উত্তর দিবেন, ভালো উত্তর দিবেন। এটা সামান্য বিষয়, এটা জাস্ট অনেক সময় দেখা যায় যে মালিক বিষয়টি জানেও না। এটা যারা এই পয়েন্টে কাজ করে ওরা আলসেমি করে, সময় বাঁচানোর জন্য এই কাজগুলো করে, কিন্তু কোনো একটা যদি সীতাকুণ্ড দুর্ঘটনা, বড় দুর্ঘটনা ঘটে যায়, কে দিবে এই জবাব? আসুন আমরা সচেতন হই। উক্ত অনুরোধটি আমি রেখে গেলাম আমাদের এমপি মহোদয়ের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।